সন্ত শিরোমণি রবিদাস মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হলো এক বিশাল ধর্মীয় যজ্ঞ ও পূজা অর্চনা। রামনগর মণ্ডলের উদ্যোগে আখাউড়া রোড স্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ শারদেশ্বরী মঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট অতিথি, জনপ্রতিনিধি ও ভক্তবৃন্দ। যজ্ঞে রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও পূজা অর্চনা করা হয়। শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠানটি, বরং উঠে আসে সাম্য, সম্প্রীতি ও মানবতার এক শক্তিশালী বার্তা। ১৫০০ শতকের বিশিষ্ট সমাজ সংস্কারক ও ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ সন্ত শিরোমণি রবিদাস মহারাজ জাতপাত ও অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। মানবতা, সমতা, ভ্রাতৃত্ব এবং ঈশ্বর ভক্তির যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তা আজও সমাজের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে বক্তারা সন্ত রবিদাসের আদর্শ অনুসরণ করে সমাজের সম্প্রীতি, সমতা ও মানব সেবার চেতনাকে আরো সুদৃঢ় করার আহ্বান জানান। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। যে জিনিসটা আমরা জানতাম না, আমরা অনেক খবর, আমাদের ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়নি এত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যারা এই দেশের জন্য কাজ করে গেছেন তাদের সম্পর্কে নতুন ভাবে আমাদের সমস্ত সমাজের কাছে তাদের প্রেজেন্টেশন করাচ্ছেন। আমরাও জ্ঞান বৃদ্ধি হচ্ছে, আমাদের মানুষকে আমরা জানাতে পারছি। আমরা সবাই জানেন যে এর আগেও আমরা এই বিষয়ে আমাদের পার্টি অফিসেও আপনারা এসেছিলেন যে সন্ত গুরু রবিদাসজির যে ৬৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম আমাদের পার্টির থেকে নিয়েছি। মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে যিনি এই সামাজিক ন্যায়ের জন্য এবং যিনি এই জাতপাতের ঊর্ধ্বে উঠে গিয়ে যেভাবে কাজ করেছেন, একজন সমাজ সংস্কারক হিসেবে, কবি হিসাবে এবং আধ্যাত্মিক দিক দিয়ে এত উন্নত মানের একজন ব্যক্তি ছিলেন যার সম্পর্কে আমরা অনেকে জানি না। তো উনাকে জানা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অতীতকে আমরা ভুললে চলবে না, আমরা বিরাসত বি চাই এবং উন্নতিও চাই, মডার্নাইজেশনও চাই। সন্ত রবিদাসের আদর্শের এই বার্তা সমাজে কতটা পরিবর্তন আনবে, সময়ই দেবে সেই উত্তর।